হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর গণিত বা অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 আগস্ট মাসে যে পরীক্ষাটি হবে সেখানে তোমাদের দুটো উপপাদ্য আসবে, একটা করতে হবে। এখানে আমি জাস্ট দুটো উপপাদ্য রেখেছি তোমাদের জন্য। সেই দুটো উপপাদ্য ভালো করে পড়ে গেলে আশা করি এর মধ্যে থেকে একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, দুটোও কমন পেয়ে যেতে পারো। প্রথমে তাহলে দেখে নাও উপপাদ্য কী আছে, তারপরে আমি বলে রাখছি কীভাবে প্রমাণ করতে হবে। প্রথমে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে উপপাদ্য 40, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এখানে কিন্তু এটা হচ্ছে স্টেটমেন্ট বা সাধারণ নির্বাচন বলতে পারি, এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী লম্ব পরস্পর লম্বভাবে অবস্থিত। ছবিটা তোমরা দেখে নাও। প্রথমে কী করতে হবে না, একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সেই বৃত্তের কিন্তু একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এটাকেই কিন্তু পদার্থ হিসাবে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক অঙ্কন করলাম এবং পি বিন্দুগামী ব্যাসার্ধ, মানে ওপি যুক্ত করে দিলে যেটা পাবো সেটা কিন্তু ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ছবি কমপ্লিট হয়ে যাচ্ছে, এর সাথে সাথে প্রদত্ত কমপ্লিট হচ্ছে। প্রমাণ করতে হবে কি না, এখানে বলেছে কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্বভাবে অবস্থিত। তার মানে কি হবে, এখানে স্পর্শক এবং ব্যাসার্ধ লম্ব। তাহলে এখানে কি আছে, ওপি হচ্ছে স্পর্শক, ওপি ব্যাসার্ধ, এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তোমরা এই ওপি লম্ব এবি এরকমভাবেও তোমরা কিন্তু লিখতে পারো, ওপি লম্ব এবি এরকমভাবেও কিন্তু তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এরপরে দেখে নাও অঙ্কন কি আছে। এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু নিলাম, এখানে এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নেওয়া হলো এবং সেই কিউ বিন্দু যুক্ত করে দেওয়া হলো, তাহলে ও কিউ যুক্ত করে দেওয়া হলো। তাহলে অঙ্কন কিন্তু খুবই সহজ। এবি স্পর্শকের উপর এই যে একটা কিউ বিন্দু নেওয়া হয়েছে, এটা কিউ বিন্দু এবং ও কিউ যুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে কী করতে হবে, প্রমাণ কী আছে দেখে নাও। স্পর্শক এবি এর উপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, অবশ্যই, কারণ পি বিন্দু ছাড়া এখানে কিন্তু সব বিন্দুগুলোই বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, ওকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ছেদ বিন্দুর একটা নাম আমরা দিতে হবে। কী নাম দিয়েছি এখানে, আর। এই হচ্ছে ছেদ বিন্দুর নাম কিন্তু এখানে দিয়েছি আর। অতএব ও আর লেস দেন ও কিউ, ও আর লেস দেন ও কিউ আমি কেন বলছি, কারণ এখানে আর হচ্ছে বৃত্তের উপরের বিন্দু, কিউ হচ্ছে বৃত্তের বাইরের বিন্দু। তাহলে কিন্তু ও কিউ সবসময় বড় হবে, ও আর সবসময় ছোটো হবে। তাহলে এখানে ও আর লেস দেন ও কিউ। ঠিক আছে, এই পর্যন্ত পরিষ্কার বোঝা গেল। এরপরে তোমরা দেখে নাও ও আর সমান সমান ওপি। ও আর সমান সমান ওপির কারণ হচ্ছে ও আর এবং ওপি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি সমান হয়, তাহলে ওপি সমান সমান ও আর লেখা যেতে পারে। এই যে ওপি সমান সমান ও আর এখানে লেখা গেল। এরপরে তোমাদের কি বলছে না, ওপি লেস দ্যান ও কিউ, কারণ ও আর এর জায়গায় যে এই যে ও আর, এই ও আর এর জায়গায় যদি আমরা ওপি বসিয়ে দেই, ওপি, তাহলে ওপি লেস দ্যান ও কিউ, এই জায়গাটাকে তো কিন্তু পরিষ্কার বুঝতে পারছো। ওপি লেস দ্যান ও কিউ কেন, কারণ এই ওপি আর ও আর একই, তার জন্যই ও আর এর জায়গায় ওপি বসিয়ে দেওয়ার ফলে ওপি লেস দ্যান ও কিউ কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে কি বলছে না, যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর বিন্দু প্রথমে বলে নেওয়া হয়েছিল, তাহলে কি হবে, ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যতগুলো সরলরেখা অঙ্কন করা যাবে তার মধ্যে ওপি সবচেয়ে ক্ষুদ্রতম, কারণ সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ আমরা যদি লম্ব ওপি থেকে এইভাবে লম্ব টানতে থাকি, এইভাবে যোগ করতে থাকি, লম্ব না যোগ করতে থাকি, এইভাবে ওপি থেকে যোগ করার পরে দেখা যাবে যেটা পাবো কি না, এই ওপি কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম। এরপরে ক্ষুদ্রতম দূরত্বের একটা যেটা ফর্মুলা আছে সেটা আমরা জানি কি না, ক্ষুদ্রতম দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়। তার মানে ওপি কিন্তু এবি এর উপর লম্ব, সেটাই কিন্তু এখানে প্রমাণ হয়েছে যে আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, অতএব ওপি লম্ব এবি প্রমাণিত, এখানে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রথমে যেটা উপাদ্যটা দেখে নাও, কত নম্বর উপাদ্য, 40 নম্বর উপাদ্য। 40 নম্বর উপাদ্যটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভিভিআই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু 40 নম্বর উপাদ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। এর পরের উপাদ্যটা একই রকম ইম্পর্টেন্ট, সেটা দেখে নাও এবং প্রমাণ কীভাবে করতে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা দেখে নাও। তাহলে এখানে কী বলছে, উপপাদ্য 48-এ কী বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলি প্রত্যেক মূল বিন্দুর সঙ্গে সদৃশ্য।
তাহলে এখানে কি করতে হবে, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সেই ত্রিভুজের সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে এবং সেই সমকোণিক বিন্দু একটা নিতে হবে, সেই বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। এই কথাটা কিন্তু প্রদত্ত হিসাবে লিখলে এই কথায় কিন্তু এটা বিশেষ নির্বাচন হয়ে যাবে। তাহলে দেখো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং এ কোণ সমকোণ, এখানে কিন্তু এ কোণ বলতে কিন্তু এই কোণটা বোঝাচ্ছে, এই কোণটা কিন্তু সমকোণ এবং এই সমকোণের সমকোণিক বিন্দু কিন্তু হচ্ছে এই বিন্দু, এ বিন্দু সমকোণিক বিন্দু থেকে এই অতিভুজ হচ্ছে বিসি, এই বিসি এর উপর কিন্তু এডি লম্ব অঙ্কন করা হয়েছে। এডি তোমরা দেখতে পাচ্ছ এখানে এডি লম্ব অঙ্কন করা হয়েছে, এই এ বিন্দু থেকে এইভাবে কিন্তু লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিশেষ নির্বাচন বা প্রদত্ত। প্রমাণ কি করতে হবে দেখে নাও এক এক করে। প্রমাণে কি আছে, প্রমাণ করতে হবে 1 নম্বর কি আছে না, ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি। ডিবিএ ত্রিভুজ কোনটা না, এইটা হচ্ছে ডিবিএ ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং সম্পূর্ণ ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য, সেটা 1 নম্বরে প্রমাণ করতে হবে। 2 নম্বরে প্রমাণ কি করতে হবে দেখে নাও। 2 নম্বরে প্রমাণ যে ত্রিভুজ ডিএসি ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা কিন্তু ডিএসি ত্রিভুজ, এটা কিন্তু এর সঙ্গে মূল যে ত্রিভুজ এবিসি সেটাও সদৃশ্য প্রমাণ করতে হবে। তার সাথে সাথে আরেকটা প্রমাণ করতে হবে যেটা, যে ছোট দুটো যে ত্রিভুজ অঙ্কন করলাম ডিবিএ এবং ডিএসি, তার মানে এই ত্রিভুজটা এবং এখানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য প্রমাণ করতে হবে। তাহলে এখানে মোট 3টে প্রমাণ আমাদের করতে হবে। চলো তাহলে দেখে নাও কিভাবে প্রমাণটা হয়েছে। প্রথমে আসি প্রমাণে। প্রমাণ কি বলছে না, ত্রিভুজ ডিবিএ ত্রিভুজ এবিসি এর মধ্যে, তার মানে একদম প্রথম যে প্রমাণটা করতে হবে সেই ত্রিভুজ দুটোর মধ্যে কি না, যেহেতু দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, তাহলে কোনটা সমকোণ এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিতে হচ্ছে না, কোণ বিডিএ, তার মানে এই কোণটা সমকোণ আর এখানে এই কোণটা সমকোণ, তাহলে এখানে পরিষ্কার দেখানো হয়ে গেল সমকোণ। এবং এখানে এবিডি এই কোণটার সঙ্গে মূল ত্রিভুজটা কিন্তু একই কোণ, কারণ এই যে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে ডিবিএ ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ এবং মূল ত্রিভুজের এই কোণটা কিন্তু একেবারে কমন কোণ যেটা বলা চলে। তাহলে এই কমন কোণটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই আছে। তাহলে এইভাবে লেখা যেতে পারে যে এবিডি এবং সিবিএ কোণ সমান। এর সাথে সাথে দুটো কোণ সমান হয়ে গেলে আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশিষ্ট যে কোণটি আমরা পাবো সেই অবশিষ্ট কোণ দুটিও কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান হবে। তাহলে অবশিষ্ট যে কোণটা আমরা তাহলে এবার লিখে দেবো ত্রিভুজ বিএডি, মানে এই কোণটা এবং বিসিএ এই কোণটা, এই দুটো কোণ কিন্তু তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, প্রথমে একটা কোণ পেলাম সমকোণ, তারপরে একটা কোণ পেলাম, তারপরে আবার একটা কোণ পেলাম। তাহলে কি করা বলা যেতে পারে, ত্রিভুজের কোণগুলি সমান হলে সেটাকে আমরা কি বলি, সদৃশ্যকোণী বলি। তাহলে এই ত্রিভুজ দুটো কিন্তু কি হলো, সদৃশ্যকোণী। তাহলে আমরা পরিষ্কার প্রমাণ করে বলতে পারি যে এটা পরস্পর সদৃশ্য। 1 নম্বর প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে 1 নম্বর প্রমাণ যেই হয়ে গেল, 1 নম্বর প্রমাণের মতো করে কিন্তু আমরা কিন্তু 2 নম্বর প্রমাণটাও করতে পারবো। তাহলে আবার যে ত্রিভুজটা এখানে নেব আমরা, 2 নম্বরে যে প্রমাণটা আছে দেখে নাও। 2 নম্বরে কি আছে, এই যে 2 নম্বরে আছে ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি, এই দুটো সদৃশ্য। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কিভাবে প্রমাণ করব এবার দেখে নাও। এই যে এই ত্রিভুজ থেকে কিভাবে প্রমাণ করতে হবে, ডিএসি এবং এবিসি একই রকমভাবে 90 ডিগ্রি একটা কমন কোণ আছে, যেটা সি কোণটা হচ্ছে কমন কোণ, এই কোণটা কমন, এই কোণটা কিন্তু কমন দুজনের ক্ষেত্রেই সমকোণ। আর অবশিষ্ট যে কোণ, তাহলে কি হলো, এই ত্রিভুজটা মানে এই বড় ত্রিভুজ, এই ত্রিভুজটার সঙ্গে মূল ত্রিভুজটা কিন্তু সদৃশ্য, সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলা আছে। এই যে এই ত্রিভুজটা কিন্তু সদৃশ্য। তাহলে কি হলো, প্রথমে একটা পেলাম সদৃশ্য, তারপরে আর একটা পেলাম। এবারে অতএব লেখা যেতে পারে কি, 2 নম্বর প্রমাণে এই যে সদৃশ্য, এরপরে ত্রিভুজ এবিডি এবং ডিবিএ যদি সদৃশ্য হয় তাহলে ওরা আলাদা আলাদাভাবেও সদৃশ্য হবে পরস্পরে, সেটাই কিন্তু 3 নম্বরে প্রমাণে বলা আছে পরিষ্কার করে। তাহলে যে দুটো উপপাদ্য এখানে প্রমাণ করতে বলেছে সেই দুটো উপপাদ্য ভালো করে একটু দেখে নাও স্টেটমেন্টটা আরেকবার। এটা হচ্ছে 48 নম্বর উপপাদ্য, এটা হচ্ছে 50 নম্বর উপপাদ্য। আশা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, নতুন হয়ে থাকলে তো অবশ্যই করে দেবে। এর সাথে সাথে নতুন ভিডিও পাওয়ার জন্যে নোটিফিকেশানটা অন করে রাখো।